প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য এই ভিডিওটি। রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গায় তোমরা পোস্টার দেখতে পাও, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এক চান্সে পাস করো। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুকেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টার, ভিডিও। কিন্তু কারা আসল কারা নকল তোমরা বুঝতে পারছো না। যেখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকে অ্যাডমিশন নিতে ১,০০০-১,২০০ টাকা খরচ হয়, সেখানে তোমরা ১০,০০০, ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ কিন্তু ভর্তি হচ্ছ। পরবর্তীকালে গিয়ে তোমরা ঠকে যাচ্ছ। তাই বলবো, তোমরা ঠিক ভিডিওটি কিন্তু ক্লিক করেছো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদেরকে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যেই জানাবো। অর্থাৎ এখানে ভর্তি কবে শুরু হবে, কবে শেষ হবে, এখানে খরচ কত, কোথায় ভর্তি হবে, তোমার বাড়ির পাশেই স্কুলটা, সেই স্কুলটা তোমরা কীভাবে ভর্তি হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, সার্টিফিকেটের মূল্য কত, এখানে বয়স কত। ঠিক আছে, যারা মাধ্যমিক ফেল করেছো তারা এখানে ৬ মাসের মধ্যে কিন্তু এই মাধ্যমিক পাসের কোর্স কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে কি বলা আছে দেখে নাও। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। এরা ইমেল আইডি দেওয়া রয়েছে। এবং এখানে কি বলেছে দেখে নাও। নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন ডেট অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর 2025 সেশন। তো নোটিশে কি বলছে একটু পড়ে দিয়ে আমি দেখো। বলছে অ্যাডমিশন ফর মাধ্যমিক সেশন অফ ডিসেম্বর 2025 থ্রু অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন 9/10/2025 এবং 11/12/2025। তো ভালো করে তোমরা ব্যাপারটা বুঝে নাও। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা ডিসেম্বর সেশনে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের অ্যাডমিশন শুরু হবে কোথায়? 9/12/2025, শেষ হবে কবে? 11/12/2025 তোমাদের শেষ হবে। ঠিক আছে, এবং এখানে অ্যাডমিশনের জন্য যে টাকাটা লাগে, তোমরা যারা অফলাইনে দেবে চালান মারফত, তোমাদের দেখো 15/12/2025 মধ্যে টাকা দিতে হবে। এবং তোমরা এখানে অ্যাডমিশন নেওয়ার পর যখন বাড়িতে আসবে, একটা স্টুডেন্ট কপি তোমরা কিন্তু পাবে। সেই কপিটাতে তোমরা দেখছো তোমার নামের বানান ভুল বা ডেট অফ বার্থ ভুল রয়েছে, সেকে তোমরা দেখো এই 20/12/2025 থেকে 23/12/2025 মধ্যে সরাসরি স্কুলে গিয়ে তোমরা কিন্তু ওটাকে কারেকশান করে নিতে পারো। তাহলে কত তারিখে লাস্ট ডেট, মানে ভর্তি হওয়া শুরু হচ্ছে, কবে ভর্তি শেষ হচ্ছে, কত তারিখের মধ্যে কারেকশান করবে, এটা তোমরা জেনে গেলে এখান থেকে। ঠিক আছে, এবারে বলি এই যে নোটিশটা রয়েছে, দেখো এই নোটিশটাতে তোমাদের যেটুকু দরকার সেটুকুই দেখাই। দেখো এখান দেখে নাও, এখানটা ভালো করে দেখো। আমি বারবার বলছি, এখানে তোমরা যারা ভর্তি হতে চাইছো, বয়স কমপক্ষে 14 হতে হবে। কিন্তু কী বললাম, 14 বছর বয়স হলেই তোমরা এখানে মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিশন নিতে পারবে, বসতে পারবে। এবং আপার এজ 40, 50, 60 এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই, তোমরা প্রত্যেকে এখানে অ্যাডমিশনটা নিতে পারো। কী বললাম বোঝা গেছে? নিম্নতম হচ্ছে একদম 14 বছর বয়স হতে হবে এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা এখানে নেই, তোমরা প্রত্যেকে এখানে অ্যাডমিশন নিতে পারো। এখানে বয়স তো তোমাদের বললাম, ঠিক আছে। এখানে তাহলে কত পর্যন্ত পড়াশোনা করতে হবে? দেখো কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। কিন্তু কি বললাম আমি, 8ম শ্রেণী পাস হতে হবে, তবে তোমরা ডাইরেক্ট এখানে 9 পড়তে হবে না, ডাইরেক্ট 10এই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ঠিক আছে, এবং এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আরও কিছু তথ্য বলি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ফেল করেছো 5 বছরের মধ্যে, তারা এখানে কিন্তু ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে অ্যাডমিশনটা নিতে পারো। সেক্ষেত্রে এই ডিসেম্বর সেশনে তোমরা ভর্তি হলে জুন 2026 জুনেই তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং তোমরা পাস করতে পারবে খুব সহজেই। এবং এটা বলে রাখি, এই ক্রেডিট সিস্টেমটা কি বলি, ধরো তোমাদের
ওয়েস্ট বেঙ্গল রেগুলার বোর্ডে তোমরা 7টা সাবজেক্ট দিয়েছিলে, কেউ হয়তো 4টে সাবজেক্টে পাস করেছো, 3টে সাবজেক্টে পাস করতে পারোনি। সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা 5 বছরের মধ্যে রয়েছো তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো ডিসেম্বর সেশনে, এবং জুন 2026-এ তোমরা পরীক্ষা দিতে পারো। কোন পরীক্ষাগুলো দেবে তোমরা? যে পরীক্ষাতে যে 3টে পরীক্ষা তোমরা পাস ফেল করেছো সেই 3টে পরীক্ষা দিলেই হয়ে যাবে। বাকি 4টে পেপারের যে সাবজেক্ট তোমাদের রেজাল্টে ছিল সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে তোমাদের নতুন রেজাল্ট এবং নতুন সার্টিফিকেট তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে তোমাদের ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। এখানে অ্যাকচুয়ালি যারা নতুনভাবে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের 1 বছরের কোর্স, ডিসেম্বর 2025-এ ভর্তি হচ্ছ, আর ডিসেম্বর 2026-এ ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আর যারা মাধ্যমিকে ফেল করেছো 2-3-4টে বিষয়, সেই কোনো পরীক্ষা দিতে চাইছো, তোমাদের বলা হবে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। এই ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে তোমরা এখানে অ্যাডমিশনটা কিন্তু নিতে পারো, যেটা 6 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে বছরে 2বার ভর্তি হয়, ডিউরেশনটা বলে নিলাম। জুনে ভর্তি হয় একবার, আর ডিসেম্বর সেশনে ভর্তি চলছে, আর জুনের সেশনে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, এবার বলি এখানে যখন অ্যাডমিশন তোমরা নেবে কী কী সাবজেক্ট থাকবে। 7টি সাবজেক্ট তোমরা পাবে: বেঙ্গল, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স। এই 7টি সাবজেক্ট তোমরা এখানে পাচ্ছ। এবং এখানে অ্যাডমিশন নেওয়া মানে হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাওয়া, এবং তোমাদের এই 7টি বই স্কুল থেকে দিয়ে দেবে, এর জন্য এক্সট্রা কোনো কিন্তু চার্জ লাগছে না। ওকে, আচ্ছা, এবারে যেটা বলি কী কী ডকুমেন্ট লাগছে এগুলো একটু বুঝে নাও। দেখো এখানে লেখা রয়েছে, দেখো এই অংশটুকু দেখে নাও। দেখো, অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে। যারা 8 পাস করেছো তোমরা অবশ্যই যে স্কুল থেকে পড়েছো সেখান থেকে তোমার টিসি আনতে পারো, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, এটা অবশ্যই দরকার। তারপর দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড। এখানে অ্যাডমিট কার্ড বলতে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ফেল করেছিলে তারা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি প্রডিউসড বাই দ্য স্টাডি সেন্টার at the spot verification time for date of birth and qualification verification of the candidates. Otherwise, the online admission of the candidates will be treated as cancelled and the fees paid by the candidates forfeited by the council. তাহলে যারা নিউ ফ্রেশার ভর্তি হচ্ছে তোমাদের 8 পাসের ডকুমেন্টটা লাগছে, তার সঙ্গে টিসি লাগবে অথবা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। আর কী কী লাগছে? আধার কার্ড নেবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবে, এবং অরিজিনাল ডকুমেন্ট তোমাদের কিন্তু যে স্কুলে তোমরা ভর্তি হবে অরিজিনাল ডকুমেন্টই তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং অবশ্যই 2 কপি করে জেরক্স কপি নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, মানে স্কুল থেকে নিয়ে রাখবে, কারণ হচ্ছে অ্যাডমিশনের পর এটাকে স্পট ভেরিফিকেশন হবে। স্পট ভেরিফিকেশন মানে তোমাদের এই আসল ডকুমেন্টগুলো হেড অফিসে যাবে, এবং হেড অফিসে তোমাদের ওই সার্টিফিকেটগুলোকে দেখা হবে ওটা নকল না আসল। যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেলেও তোমরা যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছিল সেই টাকাটা কিন্তু তোমরা রিটার্ন পাবে না। ওকে, এবার দেখে নাও তোমরা এখানে কি এখানে বলেছে, দেখে নাও এই জায়গাটাতে পড়ে দেখ, এখানে লেখাই রয়েছে, দেখো মিনিমাম এজ অফ অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক লেভেল, দেখো 14 ইয়ার, 14 বছর আগে বলেছি আমি। দ্য মিনিমাম ডেট অফ বার্থ ফর দ্য অ্যাডমিশন ইজ 11/12/2011। দেয়ার ইজ নো আপার এজ লিমিটেড ফর অ্যাডমিশন। চলো কী কী লাগছে এখানে লেখা হয়েছে, দেখো অরিজিনাল টিসি স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে, আগে বলেছি। অ্যাডমিট কার্ড লাগছে, আচ্ছা। রেজিস্ট্রেশন অফ ডেট অফ বার্থ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগছে। 2 দেখো অরিজিনাল আধার কার্ড ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 3 দেখো অরিজিনাল ফেল্ড আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক, যারা মাধ্যমিকে ফেল করেছিল আবার এখানে পুনরায় মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের লাগছে এটা। 4 দেখো অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ফর SC ST ক্যান্ডিডেটস, যারা SC ST আছে তোমাদের অবশ্যই এটা নিয়ে যেতে হবে। 5 দেখো অরিজিনাল ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা ফিজিক্যালি এবং মেন্টালি অথবা অ্যাবনর্মাল সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের দিতে হবে। আর 6 অরিজিনাল অফ স্টেইং সার্টিফিকেট ফর গভর্নমেন্ট হোম আর কারেকশন হোম ক্যান্ডিডেট যারা হোমে থাকে তাদেরকে দিতে হবে এটা। ঠিক আছে, তো কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগছে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো।
এবার আমি তোমাদেরকে একদম অরিজিনালি স্টুডেন্ট কপি দেখাবো যে এখানে কত টাকা মোটামুটি খরচ হয়, এবং তার আগে আরও দু একটি প্রশ্ন আমাদের থাকতে পারে, তার উত্তরগুলো বলে দিই। দেখো, এই সার্টিফিকেটের মূল্যটা একটা বলে রাখি। এখানে পাস করার পর তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট দেবে, এবং এই সার্টিফিকেটের ভ্যালুটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রেগুলার বোর্ডের সার্টিফিকেটের যা ভ্যালু সেই সমান এখানে রয়েছে। গভর্নমেন্ট সরকারি যে কোনো চাকরিতে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে, এমনকি তোমাদের অগ্নিবীর অর্থাৎ আমাদের আর্মিতেও তোমরা এই রেজাল্ট সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন, তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং চাকরি করতে পারবে, কোনো সমস্যা হবে না। খরচ কতটা বলবো আমি। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে যেটা হচ্ছে স্কলারশিপ কিন্তু তোমরা এখান থেকে পাবে না, কারণ যেহেতু এখানে বিভিন্ন এজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাই এইখান থেকে কিন্তু কোনো স্কলারশিপ তোমরা পাবে না। এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো, তো আগে থেকেই বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদের দেখাবো যে এখানে খরচ কত, আর তোমাদের বাড়ির পাশের স্কুলটায় তোমরা কিভাবে ভর্তি হবে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা সরাসরি স্কুলে অর্থাৎ সরকারি স্কুলে তোমরা ভর্তি হবে, তোমরা ভর্তিটা কী হয় বলে রাখি, এটা অনলাইনে কিন্তু ভর্তি, তোমরা নিজেদের ফোন বা কোনো সাইবার ক্যাফে গিয়ে ভর্তি হতে পারবে না। সরাসরি তোমাকে সরকারি স্কুলে যাবে, সেখানে গিয়ে যে ডকুমেন্টগুলো বললাম হেড স্যারের কাছে দেখাবে, হেড স্যারই তোমার সামনে বসে তোমার একটি মানে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে দেবে। তো এরকম দুখানা কপি তোমরা পাবে, একটা স্টুডেন্টস কপি পেয়েছো, একটা স্কুলের একটা হেড অফিসের কপি থাকবে। এরকম একটি কপি তোমার হাতে কিন্তু সঙ্গে সঙ্গে দেবে, ঠিক আছে। যারা কোনো এজেন্ট মারফত ভর্তি হবে, তোমরা অবশ্যই স্টুডেন্ট কপিটা কিন্তু নিয়ে নেবে। এরকমই একটা স্টুডেন্ট কপি দেবে, দেখো, যেখানে তোমার ছবি থাকবে, নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, পিনকোড থাকবে, ফোন নাম্বার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ঠিক আছে, সব কিছু থাকছে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল যে অ্যাডমিশনের টাকাটা লিখেছে, দেখো পেড অ্যামাউন্ট এখানে 800 লেখা আছে, দেখেছো, টোটাল 800 টাকা কিন্তু লেগেছিল। এটা 2023-এর বললাম, তোমরা 2025-এ ভর্তি হচ্ছ, তা বলি এখানে মেল এবং ফিমেল। এখন মেলদের তোমার টোটাল লাগছে তোমার 950 টাকা লাগবে। কি বললাম, 950 টাকা লাগছে। যারা মেল ছেলেদের লাগছে 950, আর যারা মেয়ে ফিমেল তোমাদের কিন্তু 150 টাকা একটা অ্যাডমিশন ফিস, সেটা লাগে না, তোমাদের টোটাল লাগছে 800 টাকা। এটাই হচ্ছে তোমার একদম আসল তোমার কত টাকা নেয় আমি দেখালাম। এবং কিছু কিছু স্কুল আছে যেখানে এটা তাদের স্কুল ফিস একটা অ্যাড করে দেয়, সেক্ষেত্রে আমি তোমাদের বলতেই পারি যে 1500 টাকা বা 1800 টাকা বা 2000 টাকা, এর বেশি যদি কেউ নেয় সেই স্কুলে তোমরা কেউ ভর্তি হবে না। প্রচুর স্কুল রয়েছে, তোমার ডিস্ট্রিক্ট ছাড়া তুমি অন্য ডিস্ট্রিক্টও কিন্তু অ্যাডমিশন নিতে পারো, কোনো সমস্যা হবে না। কারণ এখানে যে স্কুলে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সপ্তাহে 2 দিন স্কুল হয়, শনিবার রবিবার, তাও অর্ধেক দিন ক্লাসই হয় না। সেক্ষেত্রে তুমি এখানে অ্যাডমিশন নেওয়ার পর বইপত্র নিয়ে ঘরে বসে পড়াশোনা করতে পারো। আর স্কুলে না গেলেই হবে, অ্যাডমিট কার্ডের আগে একটি ফর্ম ফিল আপ করতে হয়, মানে এক্সাম ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা স্কুলে গিয়ে করে নেবে, প্রজেক্টটা জমা দেবে আর ডাইরেক্ট পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। এইটুকুনি কাজ তোমাদের করতে হবে। এবং পরীক্ষা দেখো, তোমাদের যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে কিন্তু এখানে পরীক্ষা হবে না, অন্য স্কুলে তোমাদের কিন্তু সিট পড়বে। কারণ তোমরা কোনো এজেন্টের কাছে যখন যাবে, বলবে যে হ্যাঁ এখনই ভর্তি হচ্ছে, তোমাদেরকে সব প্রশ্ন উত্তর আমরা পরীক্ষার সময় দিয়ে দেবো, ঠিক আছে। তোমার নিজেদের স্কুলে পরীক্ষা দেবে, এই যে কথাবার্তাগুলো, এগুলো ব্রেন ওয়াশের কথাবার্তা বলা হয়, যেহেতু তোমরা কেউ জানো না, বোঝো না, তাই ওরা যাভাবে বোঝায় তাই তোমরা বোঝো। কিন্তু এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গে 99% এজেন্ট অবশ্যই কিন্তু এইভাবে প্রতারিত করে, এবং 1% এজেন্ট আছে যারা কিন্তু ভালো কাজ করছে, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। কিন্তু 99%ই কিন্তু তোমাদের ঠকানোর জন্য কিন্তু বসে রয়েছে, তোমরা বুঝতেই পারছো। যেখানে 1000 টাকা লাগছে, যেখানে তারা 10 চায়, তারপরে আস্তে আস্তে ফের বলবে বইয়ের জন্য 5 দাও, রেজিস্ট্রেশনের জন্য 5 দাও, অ্যাডমিট কার্ডের জন্য, এরকম করে টাকা বাড়িয়ে যাবে, তুমি কিন্তু বুঝতে পারছো না, পারবেও না। তাই বললাম, এই যে ভিডিও দেখালাম এটাই কিন্তু একটা সম্পূর্ণ তথ্য আমি এখানে কিন্তু তুলে ধরলাম।
ঠিক আছে। এই স্টুডেন্ট কপিটা তোমরা অবশ্যই কিন্তু স্কুল থেকে নেবে, এবং এই স্টুডেন্ট কপিতে কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা এটা কারেকশন করে নেবে। ডেট আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। এবারে আমি তোমাদের দেখাবো যে তোমরা কোথায় কোথায় ভর্তি হবে, দেখে নাও। দেখো, সবার প্রথমে তোমরা নিজেদের ফোনে গুগল ব্রাউজারটা ওপেন করবে, অবশ্যই নেটটা কিন্তু অন রাখতে হবে। তারপর তোমরা সার্চ বক্সে কী লিখবে দেখে নাও, www.wbcros.ac.in লিখেছি আমি, এটাকে আমরা সার্চ করব। চলো, সার্চ করেছি, করার পর যে পেজটা ওপেন হবে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসো। দেখো এখানে লেখা আছে স্টাডি সেন্টার বলে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, দেখে নাও। এই যে স্টাডি সেন্টার যে লেখা রয়েছে, এই স্টাডি সেন্টারে তোমাদের কী করতে হবে, এইখানটা দেখে নাও, এই যে এখানে তোমরা ক্লিক করে দাও। চলো আমি ক্লিক করলাম, একটি নতুন পেজ ওপেন হয়েছে। হওয়ার পর তোমরা কিন্তু এখানে তিনখানা দাগ আছে না, এই জায়গাটা দেখো, এখানেতে ক্লিক করতে হবে, ঠিক আছে। চলো আমি ক্লিক করে দিলাম, করেছি। এই ক্লিক করার পর নিচের দিকে চলে আসো, দেখো স্টাডি সেন্টার লেখা রয়েছে, এখানে তোমরা ক্লিক করো। দেখো করার পর এখানে কী এসে দেখে নাও, সিলেক্ট কি কোর্স, সেকেন্ডারি মাধ্যমিক, এই মাধ্যমিক সেকেন্ডারি ক্লিক করলাম। সিলেক্ট কি ডিস্ট্রিক্ট নেম, তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো, ঠিক আছে। ধরো কলকাতা লিখলাম, চলো কলকাতা পেয়ে গেলাম। সিলেক্ট মিডিয়াম, বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ দেবে। গিয়ে আছে দেখো পাশে সার্চ করো, করেছি তো চলে আসো। দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্টাডি সেন্টার দেখেছো, যেমন দেখো এখানে দেওয়া আছে রবীন্দ্রনগর, ক্ষেত্রমোহন বিদ্যা মন্দির, পোস্ট বেহালা, রবীন্দ্রনগর বেহালা, কর্পোরেশন কেএমসি, ওয়ার্ড নাম্বার 129, সাব ডিভিশন বেহালা, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কলকাতা, পিন দেখো 7,60,000। নেম অফ কোঅর্ডিনেটরের নাম দিয়েছে হচ্ছে উত্তম কুমার পাল, আর কন্ট্যাক্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, ইমেল আইডিও দিয়ে দিয়েছে। এবার তোমরা এইভাবেই, যেমন আমি কলকাতা ডিস্ট্রিক্টটা বের করে দেখালাম, তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এইভাবে সিলেক্ট করো। দেখো তোমাদের বাড়ির পাশে কোন স্কুলটা আছে খুঁজে পেয়ে যাবে। দেখো কলকাতায় 2 নম্বরে, দেখো কলকাতায় দেখেছো ইন্ডিয়ান ইনস্টিটিউট, 3 নম্বর দেখেছো স্পিচ অ্যান্ড হিয়ারিং রিসার্চ সেন্টার, সমস্ত কিছু দেওয়া, ফোন নম্বরও দেওয়া রয়েছে। দেখো দেখো রামকৃষ্ণ ইনস্টিটিউট রয়েছে, শ্যামবাজার এভি রয়েছে, দেখো আদি বালিগঞ্জ রয়েছে, দেখো নেতাজি নগর রয়েছে, দ্য পার্ক ইনস্টিটিউট রয়েছে, সুরসোনা হাই স্কুল রয়েছে, কসবা জগদীশ বিদ্যাপীঠ রয়েছে, বিয়ালা হাই স্কুল রয়েছে, মিত্র ইনস্টিটিউট রয়েছে। দেখো 14টা, এখানে 15টা, 16, 17, 18, 19, 20, তাই কলকাতাতে 21খানা স্কুল রয়েছে। এবার বলি এখানে যে ফোন নাম্বারগুলো রয়েছে, এখানে অনেক সময় কিন্তু ফোন নাম্বার তুলবে না, তোমার ডাইরেক্ট স্কুলে চলে যাবে ফোন যদি না তুলেছে। 21খানা আমি স্কুল দেখালাম কলকাতা, এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 10, 12, 20, 25টা করে স্কুল রয়েছে। সমস্ত অ্যাড্রেস আমি দিলাম, এইভাবে তোমরা কিন্তু স্কুলে যেতে পারো, গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে। 1,500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, 2,000 টাকার বেশি হলে ভর্তি হওয়ার দরকার নেই, অন্য স্কুলে ভর্তি হবে, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কোনো সমস্যা হয়, দেখো নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আমার সাথে তোমরা যোগাযোগ করবে, আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে। তাহলে ভিডিওটিকে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।